আসসালামু আলাইকুম। ২০২৫ সালে কিভাবে আপনারা একটা টিন সার্টিফিকেট পাবেন সেটি আপনাদের এখন দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনারা গুগলে ইটিন লিখে সার্চ করবেন। ইটিন লিখে সার্চ করার পর এখানে দেখবেন আপনার প্রথম যে ওয়েবসাইটটা আছে ইটিন সার্টিফিকেট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ইউজার আইডি, আপনার একটা ইউনিক একটা ইউজার আইডি হতে হবে। এটা আপনার তৈরি করতে হবে। দেখাচ্ছে আপনাদের লগ ইন করার সময় আপনার একটা ইউজার আইডি প্রয়োজন। সেক্ষেত্রে এই ইউজার আইডিটা আমরা এইখানে রেজিস্টার থেকে আমরা তৈরি করব। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে নাম আছে সেই নামের পেছনে একটা ইউনিক যেহেতু ইউজার আইডি করা লাগবে, তো সেক্ষেত্রে আপনার নামের পেছনে আপনার জন্মসালটা অ্যাড করে দিতে পারেন। কারণ আপনার শুধু নাম দিলে এখানে তাহলে অন্যদের সাথে ম্যাচ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ইউনিক একটা ইউজার আইডি হচ্ছে না, আর আপনার অ্যাকাউন্টও কমপ্লিটভাবে তৈরি করতে পারবেন না। ইউজার আইডিটা কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। প্রথমে আমরা লিখলাম আমাদের যে নামটা আছে এনআইডি, যে জন্মসালটা আছে সেই জন্মসালটা আমরা অ্যাড করে দিলাম। তারপর একটা ইউনিক পাসওয়ার্ড হতে হবে। আপনার নামের পেছনে আপনার মান্থ এবং যে সালটা আছে এটা অ্যাড করে দিতে পারেন, তাহলে ইউনিক একটা পাসওয়ার্ড হয়ে যাবে। তবে এগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন। তারপর আবার আপনার পাসওয়ার্ডটা দিবেন, এখানে যা পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনার বাবা বা মায়ের যে ফার্স্ট নেমটা আছে সেটা ইউজ করবেন। আমি এমডি দিতে পারি, কারণ কি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফোন নাম্বারটার মধ্যে একটা ওটিপি চলে যাবে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি আমাদের। এখানে আমি নাম্বারটা দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে এই ইমেল অ্যাড্রেসটা আপনার যেখানে ওটিপি কোড যাবে বা ইনফরমেশন বা ইটিনটা যাবে সেই একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপর এটাই ক্লিক করবেন। রবট চেক করার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ভেরিফাই করার পর আপনার লগ ইনে চলে আসবেন। লগ ইনে চলে আসার পর আপনার যে ইউজার আইডি আর আপনার পাসওয়ার্ডটা যে দিয়েছিলেন আপনার ওইখানে, সেটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন। আশা করি সমস্যা হবে না। এখন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আগে যেমন আমাদের আর কিছুই করা লাগতো না, টিন সার্টিফিকেট সরাসরি আমরা ডাউনলোড করতে পারতাম, কিন্তু এখন আর ওই রকম সিস্টেম নাই। সব কিছু চেঞ্জ হয়েছে, আপডেট করা হয়েছে। সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে ভিউ টিন সার্টিফিকেট, এখানে ক্লিক করলে টিন সার্টিফিকেটটা দেখা যেত। এখন আর আমাদের টিন সার্টিফিকেট এখানে নাই, আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই টিন অ্যাপ্লিকেশন যেটা আছে এইখানে ক্লিক করবেন। টিন অ্যাপ্লিকেশনে আপনার আসার পর এইখানে আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। আর আপনার যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি কী কারণে টিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন। তারপর টিন অ্যাপ্লিকেশন ফর এ ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমার পার্সোনালের জন্য আমি ইউজ করবো, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা সিলেক্ট করে নিচ্ছি। যদি কোম্পানি হয় কোম্পানি, বা লোকাল অথরিটি হলে লোকাল অথরিটি, কোনো যে কোনো পারপাস আপনি ওপেন করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। ইনকাম ক্যাটাগরি, সেক্ষেত্রে আমি বিজনেস সিলেক্ট করে দিচ্ছি, পার্সোনাল বিজনেস। তো ঢাকা আছে, আমার ঢাকায় থাকবে। সোর্স অফ ইনকাম, আমি বিজনেস থেকে ইনকাম করি, সেটা এখানে উল্লেখ করে দিলাম। আমার বিজনেসটা কী ধরনের সেটা আমি এখন সিলেক্ট করে দেব। যেহেতু আমার ফেসবুক নিউজ কোম্পানি, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমার বিজনেসের বা অর্গানাইজেশনের একটা নাম যেটা আছে সেটা ইউজ করে দিচ্ছি। এখানে আসার পর বেসিক ইনফরমেশনে আসার পর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিতে হবে। এখানে আমাদের যে এনআইডি কার্ড আছে সে অনুযায়ী আমার নামটা দিয়ে দিচ্ছি।
এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। আমি এটা নোট করে রেখেছি, সেক্ষেত্রে আমি এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আর আপনারা দেখে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা এখানে সাবমিট করে দেবেন, এনআইডি নাম্বারটা। ডেট অফ বার্থ আপনারা আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা ইউজ করবেন এখানে। প্রতিটা স্টেপ আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। পিতার নাম এখানে লিখতে হবে এনআইডি অনুযায়ী। মাদার নেম আপনার এখানে লিখতে হবে। স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, যদি স্ত্রী না থাকে সেক্ষেত্রে আপনারা খালি রাখবেন, সমস্যা নেই। এটা নেই, আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার এখানে এখন সব কিছু ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আপনার এখানে লিখেছে যে আপনার আগে কোনো টিন সার্টিফিকেট নিয়েছেন কি না। যেহেতু আমরা নেই সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে দিচ্ছি। ভালো করে পড়ে নেবেন। এই যে এখানে আপনার ছবিটা চলে আসছে, আপনার এনআইডি যে ছবিটা ছিল সেটা এখানে চলে আসছে। কমপ্লিটলি আপনার এখানে সব কিছু ফিল আপ হয়ে গেছে। এখন আপনার ভিউ সার্টিফিকেট দিলে আপনার চলে আসবে সার্টিফিকেটটা। এই যে চলে আসছে আমাদের সার্টিফিকেটটা। এটা প্রিন্ট করার হলে প্রিন্ট করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। যেহেতু আমি সেভ করে নিয়েছি সেক্ষেত্রে আমার এটা এরকম শো করতেছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন। আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি তৈরি করে দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।